টু ভার্সেস ইনাফ। টু এবং ইনাফ আমরা অনেক সময় টু এক জায়গায় ব্যবহার করি, ইনাফ সেম জায়গায় ব্যবহার করার চেষ্টা করি। দেখেন, টু মানে হলো প্রয়োজনের চেয়ে বেশি, প্রয়োজন টু মানে প্রয়োজনের চেয়ে বেশি, অনেক বেশি, ঠিক আছে? সেই জায়গায় আমরা টু ব্যবহার করব। আর ইনাফ মানে হলো যথেষ্ট। ইনাফ মানে হলো কি যথেষ্ট, তার মানে বেশিও না কমও না, যথেষ্ট। টু প্রয়োজনের চেয়ে বেশি, ইনাফ যথেষ্ট, মানে বেশিও না কমও না। টু হট, Today is too hot. অতিরিক্ত গরম, too hot. Too expensive, too expensive. খুব মানে দামি, too expensive. Too late, you are too late. তুমি শুধু দেরি করো নাই, অনেক দেরি করেছো। এমন অনেকেই আছেন ইংরেজি শিখতে too late, তারপরেও বলে যে কালকে শিখবো। এইটাই বাস্তবতা, ঠিক আছে? মানুষ লেট করতে করতে সে জানে না যে সে লেট, তার মানে একটা সময় সে আসলেই লেট হয়ে যাবে, ঠিক আছে? এই লেট বলতে মানে উইকেট পড়ে যাবে, মানে গন। তাহলে আমরা অনেক সময় লেট হয়ে যাই। ক্লাসে সে এসেছে, বেশি লেট করে নাই, জাস্ট ঘন্টা বাজার 2 মিনিট আগে সে এসেছে। তাহলে টু লেট, ইউ আর টু লেট। টু ডিফিকাল্ট, অথবা যেমন লেটের ক্ষেত্রে যদি বলি, মোটামুটি ধরেন খাবার শেষের দিকে আপনি এসেছেন। এবার বুঝতে পারবেন যে এই লেট হইলে কতটা কষ্ট লাগে। স্কুলে যেতে যখন আপনারা লেট করেন, তখন আপনাদের এতটা কষ্ট লাগে না, যখন দেখবেন যে এসে খাবার শেষ হয়ে গেছে, কতটা কষ্ট লাগে, তাই না? আচ্ছা, টু ডিফিকাল্ট, অনেক কঠিন। মানে ডিফিকাল্ট হলে একটা কথা ছিল, কিন্তু টু ডিফিকাল্ট, এটা অনেক কঠিন। এবার দেখেন যথেষ্ট যদি হয়, এটা একটা বিষয় বলি, ইনাফ শব্দটা আপনার অ্যাডজেক্টিভের পরে বসে, ঠিক আছে? ইনাফ শব্দটা অ্যাডজেক্টিভের পরে বসে আর নাউনের আগে বসে, ঠিক আছে? এই একটা নিয়ম একটু বলে দিলাম। যেমন ধরেন, হি ইজ রিচ ইনাফ, সে যথেষ্ট পরিমাণে ধনী। যথেষ্ট ধনী, যথেষ্ট মানে সে যতটুকু ধনী যথেষ্ট। ওল্ড ইনাফ, হি ইজ ওল্ড ইনাফ, সে যথেষ্ট পরিমাণে বৃদ্ধ হয়েছে, ঠিক আছে? সেই যে কাজটা করতেছে, হি ইজ ওল্ড ইনাফ, সে যথেষ্ট পরিমাণে বৃদ্ধ হয়েছে। হি ইজ স্ট্রং ইনাফ, শি ইজ স্ট্রং ইনাফ, যথেষ্ট পরিমাণে সে শক্তিশালী, ঠিক আছে? এন্ড লাস্টলি বলতে পারি আমরা যে ইউ আর গুড ইনাফ, তুমি যথেষ্ট পরিমাণে ভালো, যথেষ্ট পরিমাণে ভালো, মানে একেবারে বেশি ভালো না, আবার একেবারে কম ভালো না, যথেষ্ট ভালো, এটা চলে, মানে এটাই হওয়া উচিত তোমার, যথেষ্ট পরিমাণে ভালো, ইউ আর গুড ইনাফ। এবার ধরেন এই যে ইনাফ শব্দটা, এই শব্দটা পরে আপনি নাউন বসাতে পারবেন, ঠিক আছে? ইনাফ রাইস, আই হ্যাভ ইনাফ রাইস, ঠিক আছে? আমার যথেষ্ট পরিমাণে খাবার, মানে রাইস আছে, চাল আছে বা ভাত আছে। আই হ্যাভ ইনাফ রাইস, রাইস ইনাফ তখন আর বলতে পারবেন না, ঠিক আছে? এটা তো রাইস না, এটা রিচ, ঠিক আছে? তো আই হ্যাভ ইনাফ বুকস, আমার যথেষ্ট পরিমাণে বই আছে। আই হ্যাভ ইনাফ নলেজ, হি হ্যাজ ইনাফ নলেজ, তার যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে। তাহলে ইনাফ শব্দটা আপনার অ্যাডজেক্টিভের পরে বসে আর নাউনের আগে বসে। এই আরেকটা রুলও বলে দিলাম। তাহলে আমরা বুঝতে পারছি যে ইনাফ এবং টু কোন কোন জায়গায় বসে এবং কি অর্থ দেয়। ইন্টারেস্টিং না? ফ্রি পাইলে ইন্টারেস্টিং জিনিসটা ইন্টারেস্টিং লাগে না। তবে আপনার ইন্টারেস্টিং লাগে বলে তো আপনি এই পর্যন্ত এই কথাটা শুনছেন। তো যেহেতু ইন্টারেস্টিং লাগছে, আপনি কেন ইন্টারেস্টটা নিবেন? অন্যদেরকেও ইন্টারেস্টেড হতে দেন, শেয়ার করেন অন্যদের সাথে, বিগ মাইন্ডেড হন, ওপেন মাইন্ডেড হন, ভালো জিনিস শেয়ার করেন। হিরো আলমের ভিডিও কেন শেয়ার করতে হবে ভাই? ভালো জিনিস শেয়ার করেন, অন্যদেরকে শিখতে দেন। আপনি শিখেন, সাথে থাকেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।